এখন আমি বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন আলোচনা করব। এখানে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র দেওয়া আছে এবং বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার, অর্থাৎ এ থেকে বি এর দৈর্ঘ্য 2 মিটার। একই রূপে বি থেকে সি এর দৈর্ঘ্য 2 মিটার, একই রূপে সি থেকে ডি এর দৈর্ঘ্য 2 মিটার এবং ডি থেকে এ বাহুর দৈর্ঘ্য 2 মিটার। এই বর্গক্ষেত্রের সি বিন্দুতে +4 কুলম্ব চার্জ রয়েছে এবং ডি বিন্দুতেও +4 কুলম্ব চার্জ রয়েছে। চিত্র অনুযায়ী বর্গক্ষেত্রের কেন্দ্র ওতে 1 মাইক্রোকুলম্ব চার্জে চার্জিত 12 কেজি ভরের একটি ধাতব গোলক রাখা হলো। গ নম্বর প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের ও বিন্দুতে মোট বিভব কত। ঘ নম্বর প্রশ্ন দেওয়া আছে ধাতব গোলকটিকে সাম্যাবস্থায় রাখতে কী পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হবে গাণিতিকভাবে যাচাই করো। এখন আমি গ নম্বর প্রশ্ন সমাধান করছি। গ নম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপকের ও বিন্দুতে মোট বিভব কত। প্রথমে আমরা উদ্দীপক অনুসারে একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। গ নম্বর প্রশ্ন অনুসারে ও বিন্দুতে মোট বিভব নির্ণয় করতে হবে। সুতরাং বিভব নির্ণয়ের জন্য সাধারণত যে বিন্দুতে বিভব নির্ণয় করতে বলা হয় সেই বিন্দুতে +1 কুলম্ব চার্জ মনে মনে ধরতে হয়। যদিও বা প্রশ্নে লেখা আছে চিত্রানুযায়ী বর্গক্ষেত্রের কেন্দ্র ও বিন্দুতে 1 মাইক্রোকুলম্ব চার্জে চার্জিত 12 কেজি ভরের একটি ধাতব গোলক রাখা হলো, অর্থাৎ এই উদ্দীপকের তথ্য অনুসারে ও বিন্দুতে মূলত +1 মাইক্রোকুলম্ব চার্জে চার্জিত 12 কেজি ভরের একটি বস্তু রাখা আছে। কিন্তু গ নম্বর প্রশ্নে বলা ছিল ও বিন্দুতে মোট বিভব কত। সেই জন্য আমাদের ও বিন্দুতে মনে মনে +1 কুলম্ব চার্জ কল্পনা করতে হবে। ও বিন্দুতে মূলত সি বিন্দুর জন্য বিভব উৎপন্ন হবে এবং ডি বিন্দুর জন্য বিভব উৎপন্ন হবে, কারণ সি বিন্দুতে +4 কুলম্ব চার্জ রয়েছে এবং ডি বিন্দুতেও +4 কুলম্ব চার্জ রয়েছে। কিন্তু ও বিন্দুতে এ বিন্দুর জন্য কোনো বিভব উৎপন্ন হবে না, কারণ এ বিন্দুতে কোনো চার্জ নেই এবং ও বিন্দুতে বি বিন্দুর জন্যও কোনো বিভব উৎপন্ন হবে না, কারণ বি বিন্দুতেও কোনো চার্জ নেই। সুতরাং আমরা লিখতে পারি ডি বিন্দুর জন্য ও বিন্দুতে বিভব অর্থাৎ ভি ডি সমান সমান 1/4 পাই ইপসাইলন নট মাল্টিপ্লাই QD ডিভাইড বাই আর, বা VD সমান সমান 1/4 পাই ইপসাইলন নটের মান হচ্ছে 9×10⁹ এবং QD অর্থাৎ ডি বিন্দুতে চার্জের পরিমাণ হচ্ছে 4, তাই এখানে আমি 4 দিলাম এবং আর হচ্ছে ডি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব। এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার, কিন্তু ডি থেকে ও এর দূরত্ব দেওয়া নেই। সুতরাং প্রথমে আমরা ডি থেকে ও বিন্দুর দূরত্ব নির্ণয় করি। ডি থেকে ও বিন্দুর দূরত্ব আমরা ত্রিভুজের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। এটি কল্পনা করুন বি বিন্দু, এটি সি বিন্দু এবং এটি ডি বিন্দু, এবং ও বিন্দুটি রয়েছে বি এবং ডি বিন্দুর মাঝখানে। সুতরাং এটি আমি ও লিখলাম। আমাদের দরকার ডি থেকে ও বিন্দুর দূরত্ব। প্রথমে আমরা পিথাগোরাসের সূত্র স্থাপন করি। আমরা পিথাগোরাস সূত্রে জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা অতিভুজ স্কয়ার সমান সমান লম্বের মান দেওয়া আছে অর্থাৎ বি থেকে ডি বিন্দুর মান দেওয়া আছে 2, তো আমি 2 এর উপর স্কয়ার দিলাম, যোগ ভূমির মান দেওয়া আছে অর্থাৎ সি থেকে ডি বিন্দুর মান দেওয়া আছে 2 মিটার, কাজে আমি 2 এর উপর স্কয়ার দিলাম, বা অতিভুজ স্কয়ার সমান সমান ডান পাশে হিসাব করলে পাওয়া যায় 8, বা অতিভুজ সমান সমান এপাশে স্কয়ার রয়েছে যা ডান পাশে রুট হয়ে যাবে, সুতরাং √8, বা অতিভুজ সমান সমান 8কে রুট করলে আসে 2.828427 মিটার। সুতরাং এখানে আমরা অতিভুজ সমান সমান অর্থাৎ বি থেকে ডি বিন্দুর দূরত্ব পেয়েছি 2.828427 মিটার। কাজেই এই অতিভুজকে 2 দিয়ে ভাগ দিলে আমরা ডি থেকে ও বিন্দুর দূরত্ব পাবো, অর্থাৎ লেখা যায় ডিও সমান সমান 2.828427 ডিভাইড বাই 2, বা ডিও সমান সমান 1.41421 মিটার। এখানে আমরা ডি থেকে ও বিন্দু দূরত্ব নির্ণয়ের জন্য অতিভুজকে 2 দিয়ে ভাগ দিয়েছি, কারণ এ বি সি ডি এই বর্গক্ষেত্রের বিডি এবং এসি হচ্ছে কর্ণ এবং বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং
আমরা বলতে পারি যে এসি এই কর্ণটি বিডিকে সমানভাবে দুই ভাগে ভাগ করেছে। একই রূপে এসি এই কর্ণটিকে বিডি কর্ণটি সমানভাবে দুই ভাগে ভাগ করেছে। কাজেই ডিও সমান সমান হবে 1.41421 মিটার। সুতরাং এখানে আর সমান সমান লিখব 1.4142 বা ভিডি সমান সমান উপরের অংশকে হিসাব করলে পাওয়া যায় 3.6 10⁻10 এবং নিচে রয়েছে 1.4142 বা ভিডি সমান সমান উপরের অংশকে নিচের দিকে ভাগ করলে পাওয়া যায় 2.5456 10⁻10 এবং বিভবের একক হচ্ছে ভোল্ট, এই জন্য এখানে ভোল্ট দিলাম। একই রূপে সি বিন্দুর জন্য ও বিন্দুতে বিভব ভিসি সমান সমান 1/4πε0 মাল্টিপ্লাই কিউসি ডিভাইড বাই আর বা ভিসি সমান সমান 1/4πε0 এর মান হচ্ছে 9 10⁻9 এবং কিউসি অর্থাৎ সি বিন্দুতে চার্জের মান রয়েছে 4 এবং আর হচ্ছে সি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব। ও থেকে সি বিন্দুর দূরত্ব আমরা ত্রিভুজের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি এবং এই জন্য আমরা এ বি সি একটি ত্রিভুজ কল্পনা করব এবং এ থেকে ডি বিন্দুর দূরত্ব দেওয়া হচ্ছে 2 মিটার। একই রূপে সি থেকে ডি বিন্দুর দূরত্ব রয়েছে 2 মিটার। কাজেই আমরা প্রথমে অতিভুজ নির্ণয় করব। অতিভুজ মানে এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার অর্থাৎ এডি স্কয়ার যোগ ভূমি স্কয়ার অর্থাৎ সিডি স্কয়ার। এখন মান বসায় এসি স্কয়ার সমান সমান 2 এর উপর স্কয়ার যোগ 2 এর উপর স্কয়ার বা এসি স্কয়ার সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে 8 আসে বা এসি সমান সমান স্কয়ারটি ডান পাশে গেলে রুট হয়ে যাবে অর্থাৎ √8 হয়ে যাবে বা এসি সমান সমান আসে 2.828427 মিটার। এটি হচ্ছে এ থেকে সি বিন্দুর দূরত্ব, কিন্তু আমাদের লাগবে সি থেকে ও বিন্দুর দূরত্ব। যেহেতু এ বি সি ডি একটি বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর মান 2 মিটার এবং এর দুইটি কর্ণ রয়েছে, একটি হচ্ছে এসি এবং আরেকটি হচ্ছে বিডি। এই কর্ণদ্বয় অর্থাৎ যদি আমরা একটি চতুর্ভুজ কল্পনা করি, এর যে কর্ণ অর্থাৎ বিডি এবং এসি এই কর্ণদ্বয় পরস্পরকে সমানভাবে দুই ভাগে ভাগ করে। কাজে আমরা লিখতে পারি সিও সমান সমান 2.828427 ডিভাইড বাই 2 বা সিও সমান সমান 1.41421 মিটার। সুতরাং এখানে আমরা আর এর মান দেব 1.4142 বা ভিসি সমান সমান উপরের অংশ হিসাব করলে পাওয়া যায় 3.6 10⁻10 এবং নিচে রয়েছে 1.4142 বা ভিসি সমান সমান ডান পাশে অংশ হিসাব করলে পাওয়া যায় 2.5456 10⁻10 এবং বিভব হচ্ছে ভোল্ট। কাজে এখানে ভোল্ট লিখলাম। সুতরাং ও বিন্দুতে মোট দুটি বিভব উৎপন্ন হচ্ছে, একটি হচ্ছে ডি বিন্দুর জন্য ও বিন্দুতে বিভব যার মান 2.5456 10⁻10 ভোল্ট। একই রূপে সি বিন্দুর জন্য ও বিন্দুতে বিভব যার মান 2.5456 10⁻10 ভোল্ট। কাজে আমরা লিখতে পারি ও বিন্দুতে মোট বিভব সমান সমান ভিসি যোগ ভিডি বা 2.5456 10⁻10 প্লাস ভিডির মান রয়েছে 2.5456 10⁻10। এখন এই দুটোকে যোগ করলে পাওয়া যায় 5.09 10⁻10 ভোল্ট। কাজে আমরা উত্তর হিসেবে লিখতে পারি ও বিন্দুতে মোট বিভব সমান সমান 5.09 10⁻10 ভোল্ট। এখন আমি ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে লেখা আছে ধাতব গোলকটিকে সাম্যাবস্থায় রাখতে কী পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হবে গাণিতিকভাবে যাচাই করো। অর্থাৎ উদ্দীপকের তথ্য অনুসারে ধাতব গোলকটি ঠিক ও বিন্দুতে স্থাপন করা হয়েছে এবং এই ধাতব গোলকের চার্জ হচ্ছে +1 মাইক্রোকুলম্ব এবং এই ধাতব গোলকের ভর হচ্ছে 12 কেজি। প্রথমে আমরা ধাতব গোলকের উপর চার্জ দ্বারা ক্রিয়াশীল বলের মান নির্ণয় করি। ও বিন্দুতে স্থাপিত গোলকটির উপর
সি বিন্দু বল ক্রিয়াশীল করবে এবং ডি বিন্দুও বল ক্রিয়াশীল করবে, কারণ ও বিন্দুতে স্থাপিত সেই গোলকটির চার্জ হচ্ছে +1 মাইক্রোকুলম্ব এবং সি বিন্দুতে চার্জ রয়েছে যার মান +4 কুলম্ব এবং ডি বিন্দুতেও একটি চার্জ রয়েছে যার মান +4 কুলম্ব। কাজেই আমরা লিখতে পারি সি বিন্দুর জন্য ধাতব গোলকটির উপর ক্রিয়াশীল বল অর্থাৎ এফসি সমান সমান 1/4πε0 মাল্টিপ্লাই QO QC ডিভাইড বাই আর স্কোয়ার, বা এফসি সমান সমান 1/4πε এর মান হচ্ছে 9 × 10⁹ মাল্টিপ্লাই বাই QO অর্থাৎ ও বিন্দুতে চার্জের পরিমাণ যার মান 1 মাইক্রোকুলম্ব অর্থাৎ লেখা যায় 1 × 10⁻⁶ মাল্টিপ্লাই বাই সি বিন্দুতে চার্জের মান 4, সেজন্য এখানে 4 দিলাম, এবং আর হচ্ছে সি বিন্দু থেকে ও বিন্দু দূরত্ব যা আমরা ইতিমধ্যে গণনার প্রশ্ন নির্ণয় করেছি। সি থেকে ও বিন্দু দূরত্ব 1.41421 মিটার। সুতরাং এখানে আমরা 1.41421 এর উপর স্কোয়ার দিলাম, বা এফসি সমান সমান উপরের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 3.6 10⁴ এবং নিচে 1.41421 কে স্কোয়ার করলে পাওয়া যায় 2, বা এফসি সমান সমান ডান পাশের অংশকে হিসাব করলে পাওয়া যায় 1.8 10⁴। একই রূপে দ্বিবিন্দুর জন্য ধাতব গোলকটির উপর ক্রিয়াশীল বল অর্থাৎ এফডি সমান সমান 1/4πε0 মাল্টিপ্লাই বাই QO QD ডিভাইড বাই আর স্কোয়ার, বা এফডি সমান সমান 1/4πε এর মান হচ্ছে 9 × 10⁹ মাল্টিপ্লাই বাই ও বিন্দুর চার্জের মান 1 মাইক্রোকুলম্ব, সুতরাং লেখা যায় 1 × 10⁻⁶ গুণন ডি বিন্দুতে চার্জের মান রয়েছে 4, কাজে 4 দিলাম, এবং আর হচ্ছে ডি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব যা ইতিমধ্যে আমরা গ নাম্বার প্রশ্নে নির্ণয় করেছি। ডি থেকে ও এর দূরত্ব রয়েছে 1.41421 মিটার। কাজেই এখানে আমরা আর সমান সমান লিখতে পারি 1.41421 এর উপর স্কোয়ার, বা এফডি সমান সমান উপরের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 3.6 10⁴ এবং নিচে 1.41421 কে স্কোয়ার করলে আসে 2, বা এফডি সমান সমান ডান পাশের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 1.10⁴ এবং বলের একক হচ্ছে নিউটন, সেজন্য এখানে এন দিলাম। এখানে একটু খেয়াল করুন, এটিকে আমরা সি বিন্দু কল্পনা করি যার মান +4 কুলম্ব এবং এটি হচ্ছে ডি বিন্দু যার মান +4 কুলম্ব, এবং এখানে ও বিন্দু রয়েছে এবং ও বিন্দুতে একটি বস্তু স্থাপিত যার ভর 12 কেজি এবং বস্তুটির চার্জ হচ্ছে +1 মাইক্রোকুলম্ব। কাজেই আমরা বলতে পারি ও বিন্দুতে দুইটি বল ক্রিয়াশীল হচ্ছে। একটি হচ্ছে সি বিন্দুর জন্য ও বিন্দুতে ক্রিয়াশীল বল যার মান এফসি সমান সমান 1.8 10⁴ নিউটন, যা ঠিক উপরের দিকে ক্রিয়াশীল কারণ এটিও প্লাস চার্জ এবং ও বিন্দুতে স্থাপিত চার্জটি হচ্ছে প্লাস চার্জ, কিন্তু সি বিন্দু চার্জের মান বেশি, সেই জন্য ও বিন্দুতে স্থাপিত বলটি বাইরের দিকে বিকর্ষিত হবে। একই রূপে ডি বিন্দুর জন্য ও বিন্দুতে ক্রিয়াশীল বল এফডি সমান সমান 1.8 10⁴ নিউটন, যা বাইরের দিকে ক্রিয়াশীল কারণ ডি বিন্দুতে চার্জের মান +4 কুলম্ব। একই রূপে ও বিন্দুতে স্থাপিত চার্জের মান +1 মাইক্রোকুলম্ব এবং ডি বিন্দু চার্জের পরিমাণটা বেশি, এবং যেহেতু প্লাস এবং প্লাস একে অপরকে বিকর্ষিত করে, কাজেই ও বিন্দুতে স্থাপিত বলটি বা বস্তুটি বাইরের দিকে ক্রিয়াশীল হবে। কাজেই আমরা বলতে পারি ও বিন্দুতে স্থাপিত গোলকটির উপর দুইটি বল কাজ করছে, প্রথমটি এফসি এবং দ্বিতীয়টি হচ্ছে এফডি। কাজেই ও বিন্দুতে গোলকটির উপর মোট বল সমান সমান লিখতে পারি ও বিন্দুতে স্থাপিত গোলকটির উপর লব্ধি বল এফ সমান সমান এফডি স্কোয়ার প্লাস এফসি স্কোয়ার প্লাস 2 এফডি মাল্টিপ্লাই এফসি মাল্টিপ্লাই কস আলফা, বা এফ সমান সমান এফডি স্কোয়ার প্লাস এফসি স্কোয়ার প্লাস 2 ইন্টু এফডি
ইন্টু এফ সি ইন্টু কস, এখানে আলফার মান হবে এফ ডি এবং এফ সির মধ্যবর্তী কোণ যা 90 ডিগ্রি, কাজে এখানে আমরা 90 ডিগ্রি দিলাম, বা এফ সমান সমান রুট ওভার এফ ডির উপর স্কোয়ার প্লাস এফ সির উপর স্কোয়ার প্লাস 2 এফ ডি এফ সি কস 90, এটাকে হিসাব করলে পাওয়া যায় 0, বা এফ সমান সমান রুট ওভার এফ ডি স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার প্লাস 2 মাল্টিপ্লাই এফ ডি মাল্টিপ্লাই এফ সি মাল্টিপ্লাই 0, এটাকে মাল্টিপ্লাই করলে 0 আসে, বা এফ সমান সমান রুট ওভার এফ ডির উপর স্কোয়ার প্লাস এফ সির উপর স্কোয়ার, বা এফ সমান সমান, এখন আমরা এফ ডির মান বসাই 1.8 10⁴ বাইরে স্কোয়ার প্লাস এফ সির মান রয়েছে 1.8 10⁴ স্কোয়ার, বা এফ সমান সমান ডান পাশে অংশগুলো হিসাব করলে পাওয়া যায় 6.48 10⁸, বা এফ সমান সমান 2.5455 10⁴ নিউটন। সুতরাং আমরা বলতে পারি যে সি বিন্দুর ও ডি বিন্দুর চার্জ দ্বারা ও বিন্দুতে গোলকটির উপর ক্রিয়াশীল বল 2.5455 10⁴ নিউটন, যা উপরের দিকে ক্রিয়াশীল। এখন আর বস্তুর ওজন নির্ণয় করব। সুতরাং বস্তুর ওজন অর্থাৎ ডাব্লিউ সমান সমান এম জি, বা এম এর মান হচ্ছে 12 এবং জির মান 9.8, যা হিসাব করলে আসে 117.6 নিউটন। এখানে একটু খেয়াল করুন, এটি একটি বস্তু যার ভর 12 কেজি। এই বস্তুর উপর দুই ধরনের বল কাজ করছে। একটি হচ্ছে সি এবং ডি বিন্দুর জন্য ক্রিয়াশীল বল, যা উপরের দিকে ক্রিয়াশীল, যার মান 2.5455 10⁴ নিউটন, 2.5455 10⁴ নিউটন। একই রূপে এই বস্তুর উপর ওজন কাজ করছে, যা সবসময় পৃথিবীর দিকে ক্রিয়াশীল, যার মান 117.6 নিউটন। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে উপর দিকে ক্রিয়াশীল বলের মান হচ্ছে বেশি এবং নিচের দিকে ক্রিয়াশীল বলের মানটা কম, কাজেই বস্তুটি মূলত উপরের দিকে সরে যাবে। কিন্তু ঘর নেওয়ার প্রশ্নে বলা আছে বস্তুটিকে সাম্যাবস্থায় রাখতে হবে, অর্থাৎ বস্তুটি যাতে উপরের দিকেও সরে না যায়, নিচের দিকেও সরে না আসে। কাজেই এই 12 কেজি ভরের গোলকটিকে সাম্যাবস্থায় রাখার জন্য নিচের দিকে কিছু পরিমাণ বল যোগ করতে হবে। সুতরাং উত্তর হিসেবে লেখা যায়, মূলত বস্তুটি ও বিন্দু থেকে উপরের দিকে সরে যায়, তাই ধাতব গোলকটিকে ও বিন্দুতে সাম্যাবস্থায় রাখতে 25,337.4 নিউটন বল নিচের দিকে প্রয়োগ করতে হবে। সকলকে ধন্যবাদ শোনার জন্য।